আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যে বাড়িতে থাকেন, যে প্রতিষ্ঠানে চাকরি করেন, অথবা আপনার প্রতিবেশীরা, আপনার আশেপাশের লোকজন এত বেশি শত্রুতামি আপনার সাথে করে, অথবা শত্রু আপনাকে এত জ্বালা যন্ত্রণা দিচ্ছে যে আপনি আপনার শ্বশুর বাড়িতে, আপনি আপনার নিজের বাড়িতে, যে কোনো জায়গায় টিকে থাকতে আপনার জন্য খুবই কষ্টকর হচ্ছে। আপনার হাজবেন্ড আছে, আপনার স্বামী আছে, স্ত্রী আছে, আপনার ছেলে মেয়ে আছে, আপনার শ্বশুর শাশুড়ি আছে। আপনার স্বামীর বাড়িতে অধিক পরিমাণে আপনাকে এমন কিছু লোকজন আছে যারা আপনাকে অতিরিক্ত জ্বালাতন করতেছে, যাদের কারণে সংসার করাটা আপনার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। অথবা আপনি যেখানে থাকেন, যে বাড়িতে থাকেন, এখানে এত পরিমাণে শত্রু আছে আপনার পিছনে, যাদের কারণে আপনি এলাকায়, গ্রামে, আপনার বাড়িতে, আপনার বাসায় বসবাস করাটা আপনার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন, ওই প্রতিষ্ঠানের মধ্যে আপনার ঊর্ধ্বতন এমন কিছু কর্মকর্তা আছে, এমন কিছু লোক আছে যারা সবসময় আপনার পিছনে লেগে থাকে এবং সর্ব অবস্থায় আপনার ক্ষতি করার চেষ্টা করে এবং শত্রুতা বশত আপনার জন্য অনেক কিছু করে থাকে। এই সমস্যাগুলো দ্বারা আপনি জর্জরিত। আপনি কি করবেন বুঝতে পারতেছেন না। আমি কিছু আমল আপনাদেরকে আজকে শিখিয়ে দিব। এই আমলগুলো যদি যারা নিয়মিত করবে, তারা যদি স্বামীর বাড়িতে শ্বশুর শাশুড়ি, দেবর অথবা দেবরের ওয়াইফ বা তার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি আপনাকে কোনো ধরনের শত্রুতা বশত কোনো কিছু করতে চায়, ইনশাল্লাহ করতে পারবে না। আর যারা বাসা বাড়িতে আছেন, এলাকায় আছেন, আপনার পিছনে শত্রু আছে, ক্ষতি করতে চায়, তাদের থেকে বাঁচার জন্য আপনি আমলটি করতে পারেন। যে প্রতিষ্ঠানে, যে জায়গায় আপনি চাকরি করেন, ওখানে আপনার আশেপাশের যারা আছে, কলিগ যারা আছে, আপনার বস থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তি আপনার পিছনে লেগে থাকে আপনাকে কিভাবে হেনস্থা করা যায়, এই বিষয়গুলো সম্পর্কে আপনি জর্জরিত, খুবই হতাশাগ্রস্ত। আপনার পিছনে শত্রু যারা, তারা প্রভাবশালী, চাইলেও আপনি কিছু করতে পারতেছেন না, আপনার ওই ধরনের তৌফিক নাই যে তাদেরকে আপনি কিছু করার। তো আমাদের একটা হাতিয়ার আছে, সেটা হলো আমরা আল্লাহর কাছে দোয়া করব, এবং দোয়াটা হচ্ছে সবচাইতে বড় একটি হাতিয়ার। অতএব এই দোয়ার মাধ্যমে অনেক কিছু করা যায়। তবে সঠিক পর্যায়ে সঠিকভাবে আমাদেরকে আমলগুলো করতে হবে, তবে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে, আল্লাহর কাছে চাইতে হবে। আমি আপনাদেরকে আমলগুলো শিখিয়ে দিচ্ছি। অতিরিক্ত শত্রু দ্বারা অথবা অতিরিক্ত কোনো কিছু যদি হয়ে যায়, তাহলে অবশ্যই যে কোনো ভালো একজন আলেমের পরামর্শ নেবেন, পাশাপাশি নিজে এই আমলগুলো আপনি চালিয়ে যাবেন। অনেক সময় দেখা যায় আপনার বস অথবা আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আপনাকে একটু ডিপ বানানোর জন্য, একটু কালার বানানোর জন্য আপনার আশেপাশের কলিগ যারা আছে, তারা বিভিন্ন বিষয়ে আপনাকে হেনস্থ করে অথবা একটু নিচু করার চেষ্টা করে। আপনার পদোন্নতি হচ্ছে না, বা আপনি চাইলেও আপনার প্রমোশন হওয়ার জন্য যে ব্যাপারটা, সেটা আপনি বিভিন্ন লোকের বিভিন্ন ইশারা ইঙ্গিতের কারণে আপনার হচ্ছে না। অথবা আপনার শ্বশুর শাশুড়ি, অথবা আপনার বাড়ির আশেপাশের, অথবা আপনার পরিবারের এমন কিছু লোক আছে যারা আপনার হাজব্যান্ডকে শত্রুতা বশত এমন কিছু কথাবার্তা তার কানে উঠিয়ে দেয়, যেটার কারণে আপনার স্বামী অথবা আপনার স্ত্রী আপনার সাথে একটু উল্টাপাল্টা ব্যবহার করে, আচরণ খারাপ করে। সেক্ষেত্রে এই আমলটি আপনারা তাদেরকে উদ্দেশ্য করে আপনারা আমলগুলো চালিয়ে যাবেন। সর্বপ্রথম শর্ত হলো 5 ওয়াক্ত নামাজি আপনাকে হতে হবে। পাশাপাশি আপনি নামাজ পড়ার পাশাপাশি আমলগুলো চালিয়ে যাবেন। প্রত্যেকটা নামাজের পরে আপনি এই আমলগুলো করবেন। সর্বপ্রথম যেটা হলো, সেই আমল বা দোয়াটা হলো আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আমি আবারও বলি, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই আমলটি আপনি প্রত্যেকটা মুনাজাতে, প্রত্যেক নামাজের পরে বেশি বেশি পাঠ করবেন, যত বেশি পারেন আপনি পাঠ করবেন। আর যারা আপনার ক্ষতি করতেছে, যারা আপনার সাথে শত্রুতা করে, আপনি এক্স্যাক্টলি জানেন কারা, তাদের কথা মনে মনে চিন্তা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। অবশ্যই আল্লাহ তাদেরকে আপনার পিছন থেকে সরিয়ে দেবেন, ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং এই পেজটিতে নতুন হলে গুরুত্বপূর্ণ সকল ভিডিও পেতে পেজটিকে ফলো করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।